আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আমরা অনেক সময় এমন এক গুনাহে জড়িয়ে যাই যা মুখে সহজ মনে হয়, কিন্তু আখিরাতে যার শাস্তি ভয়াবহ। সেটা হলো গীবত। আজকে আমরা সেই গীবত সম্পর্কেই আলোচনা করব। গীবত বলা হয় অন্যের অনুপস্থিতিতে তার দোষ বলা বা শোনা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমাদের কেউ কি নিজের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকারিহতুমু, নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করো, অপছন্দ করো। গীবত মানে যেন নিজের ভাইয়ের মৃতদেহ খাওয়া। ভাবুন, আল্লাহ তাআলা কত ঘৃণিতভাবে এর উদাহরণ দিয়েছেন। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলছিলেন। আলোচনার মাঝে তিনি এক মহিলার কথা বলে ফেললেন, সে তো একটু খাটো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, হে আয়েশা, তুমি এমন কথা বললে, তা যদি সমুদ্রের পানিতে মিশে যেত তাহলে সেটাও নষ্ট হয়ে যেত। একটু খাটো বলা এতটুকু কথা, তবুও নবীজি এটাকে গীবত হিসেবে গণ্য করলেন। অর্থাৎ কারো অনুপস্থিতিতে সামান্য তির্যক ইঙ্গিত করাও গীবত। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি ছিলেন আল্লাহ ভক্ত এক মহান মানুষ। একদিন তিনি এক দাওয়াতে অংশ নিলেন। লোকজন বলল, অমুক ব্যক্তি এখনো আসেনি। অন্য একজন বলল, সে একটু অলস প্রকৃতির। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে থেমে গেলেন। তিনি শান্ত কণ্ঠে বললেন, যে বৈঠকে আমার ভাইয়ের গীবত হওয়ার সম্ভাবনা থাকে সেখানে বসা আমার জন্য সমীচীন নয়। তারপর তিনি না খেয়েই সেই মজলিস ত্যাগ করলেন। কি বিশুদ্ধ হৃদয়! যেখানে গীবতের আভাস মাত্র ছিল, তিনি সেই জায়গা ছেড়ে চলে গেলেন। আরেকটি ঘটনা, মেরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল মানুষকে দেখলেন যারা নিজেদের দেহের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। তিনি জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা সেই মানুষ যারা অন্যের গীবত করত এবং তাদের ইজ্জত নষ্ট করত। আল্লাহু আকবার! কেমন ভয়াবহ পরিণতি তাদের জন্য, যারা জবানকে নিয়ন্ত্রণ করে না। প্রিয় ভাই ও বোনেরা, গীবত শুধু মুখের নয়, এটি হৃদয়ের রোগ। এর চিকিৎসা হলো আল্লাহ ভীতি, ধৈর্য এবং অন্যের প্রতি মমতা। চলুন আমরা আজই প্রতিজ্ঞা করি, আমরা কারো গীবত করব না, এবং কেউ গীবত করলে সে গীবত আমরা শুনব না, বরং গীবতকারীকেই আমরা থামানোর চেষ্টা করব। আল্লাহ আমাদের জবানকে হেফাজত করুন।